আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি একটি প্রফেশনাল ড্রয়িং দেখাবো। তো আমরা কিভাবে একটি শু র‍্যাক ক্রিয়েট করতে পারি সেটা আপনাদের দেখাবো। অ্যাজ এ প্রফেশনাল ফার্নিচার ডিজাইনার হিসেবে প্রফেশনাল ওয়েতেই কিভাবে আমরা কাজ করব সেটা আপনাদের আজকে দেখাবো। তো এখানে আমার যে ডাইমেনশনগুলো দেওয়া আছে সবগুলোই আমাদের ওয়ার্কিং ড্রয়িং। এটা হচ্ছে শপ ড্রয়িং। তো শপ ড্রয়িং থেকে আমরা একটি 3D তে একটি শু র‍্যাক ডিজাইন করব। তো এইখানে আমি যে বোর্ড ব্যবহার করব, এইখানে বোর্ডের থিকনেস 3-4 ইঞ্চ কিংবা 18 ইঞ্চ হবে। তো আমরা হচ্ছে নর্মাল যে বাজারে বোর্ড পাওয়া যায় 18 মিলিমিটার। তো আমরা এটা ইঞ্চিতে করলে 3-4 ইঞ্চ আসে। এইখানে আপনি 15 মিলিমিটার বোর্ডও ব্যবহার করতে পারেন, তাহলে হচ্ছে আপনাদের খরচ সাশ্রয়ী হবে। এই ডিজাইনটা নিয়ে আপনার আশেপাশের কোনো দোকানে দিয়ে দিলেই কিংবা বোর্ডের কাজ করে এরকম কোনো আহ, দোকানে দিলেই আপনাকে এই ডিজাইনটা করে দিতে পারবে। তো সিম্পল এই সুর একটা আজকে আমরা ক্রিয়েট করব। তো সেজন্য আমরা গুগল স্কেচআপ রান করে নেই। এই উইন্ডোটা আমি হচ্ছে আমার অন্য উইন্ডোতে নিয়ে আসলাম। এটা দেখতে পারবেন না, আমার দুইটা মনিটর ব্যবহার করতেছি। তো সেই জন্য আমার এইখানে যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথমে লেন্থ লেন্থটা হচ্ছে 36 ইঞ্চ অ্যান্ড আমার উইথ আছে হচ্ছে 12 ইঞ্চ। 12 ইঞ্চ উইথ আছে। তো আমি এখানে একটা অফসেট করে নিই 0.75 করে নিলাম। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমার হাইট দিয়ে দেই, সরি, এটা হচ্ছে এক্সট্রুড করে দেই 36 ইঞ্চ। তো আমি এইটাকে এক্সট্রুড করে দিলাম 36 ইঞ্চ। সিলেক্ট, মেক কম্পোনেন্ট, ক্রিয়েট। আপনি গ্রুপ করেও নিতে পারেন, সমস্যা নেই। আমি কম্পোনেন্ট করে নেই আমার সুবিধার্থে। তো এইখানে আমার হচ্ছে দুইটা কম্পোনেন্ট আমার হয়ে গেল। মানে এটাতে হচ্ছে আপনার গেবল আর কি, এটার গেবল বলে। তো আমার গেবলটা ক্রিয়েট করা হয়ে গেল। তো আমরা এখানে এবার বটম ক্রিয়েট করব। এইখানে নিচের হচ্ছে যে আমরা কিক বলি, তো আমরা কিক ক্রিয়েট করব। তো 4 ইঞ্চ উপরে 4 ইঞ্চ হাইটের কিক দেব আমি 0.75 অ্যান্ড এইখানে হচ্ছে 0.75। তো এইখানে আমার হচ্ছে বটম ক্রিয়েট করব, বটম নিলাম। এবার কম্পোনেন্ট করে নিলাম। এবার হচ্ছে আমি কিক ক্রিয়েট করব। কম্পোনেন্ট, ওকে, আমার কিক হয়ে গেল, আমার বটম হয়ে গেল। এবার আমার টপ ক্রিয়েট করতে হবে। এবার টপে আমার যে কাজটা করছে 3 ইঞ্চ উপর থেকে 3 ইঞ্চ নিচে একটা টপ দিছে 3 ইঞ্চ, আমি অফসেট দিয়ে দিলাম। তো আমি এইটারই জাস্ট কপি পেস্ট করলাম, হয়ে গেছে। তো এবার আমার যে কাজ হবে এইখান থেকে আবার 8 ইঞ্চ ভেতরে 8 ইঞ্চ ভেতরে একটা হচ্ছে ভার্টিক্যাল গেবল আছে, একটা গেবল আছে। তো আমি এইটারে, এই তো আমার হয়ে গেল এতটুকু কম্পোনেন্ট। ওকে, এটা আমি ডিলিট করে দিলাম। তাহলে এইটারে আমার আরো 0.75 ভিতরে ঢুকাই দিলাম এন্ড এইটারেও আমার 0.75 ভিতরে ঢুকাই দিই।
এটারও 0.75 ভিতরে ঢুকাই দিলাম। এবার হচ্ছে আমার যে কাজটা করব সেটা হচ্ছে এইটারে 0.75, এইটারে এতটুকু আমি 0.75। ওকে, এটাই আমার হচ্ছে সবচেয়ে সুবিধা হলো, কারণ হচ্ছে এখন আমার এই ভিতর সাইড দিয়ে হচ্ছে ডাবল ইউজ করা যাবে। এই ধরুন এইখান দিয়ে, এইখান দিয়ে, এইখান দিয়ে ডাবল ব্যবহার করতে পারবে। ইনার ইনার ডাবল, মানে বাইরে থেকে দেখা যাবে না, কিংবা কেউ চাইলে আবার এই পাশ থেকে স্ক্রু করতে পারবে, এইখান থেকে, এইখান থেকে, এইখান থেকে এভাবে স্ক্রু করে এটারে অ্যাডজাস্ট করে দিতে পারবে। ওটা আমার হেডেক না, মানে কিভাবে ম্যানুফ্যাকচার করবে সেটার কথা বলতেছি। তো আমার হচ্ছে সব গাইডগুলো আমি ডিলিট করে দিলাম। তো এইখানে দেখুন, এখানে হচ্ছে শেপ আছে। এই যদি আমরা দেখি তাহলে দেখুন আছে একটা শেপ, তো 3 ইঞ্চি, 3 ইঞ্চ আর 2.18। ওকে, আমরা হচ্ছে এইখান থেকে 3 ইঞ্চ নিলাম, 3 ইঞ্চ নিলাম, এখান থেকে 2.18 ইঞ্চ, আর হচ্ছে এটার হচ্ছে এই গ্যাপ কতটুকু আছে দেখি, কতটুকু নিচের থেকে নিচে দেখি, এটা 1.5 ইঞ্চ, এটা 1.5। তাহলে আমরা হচ্ছে এটারে এডিট মোডে নিয়ে গেলাম, 3 পয়েন্ট সার্কেল, এইখান থেকে এইখান থেকে এইটা, এটারে হচ্ছে 20 করে দিলাম। ওকে, এন্ড এইখান থেকে আমি এটারে টেনে এখানে নামিয়ে দিলাম। ওকে, ওকে, এত আমার হয়ে গেছে। অর্থাৎ আমার কাজ প্রায় শেষের দিকে। তো আমি এইখানে আমার শেলফ গুলো করতে হবে। তো শেলফ গুলো আমি কিভাবে করব, এইখান থেকে এখানে প্রথম আমি একটা 3-4 ইঞ্চ একটা শেলফ করে নিলাম। শেলফের মাঝখানের গ্যাপ গুলো হবে হচ্ছে, যে গ্যাপটা আছে এখানে 6.12, 6.12, এইটা, এই, এইটা, এই তো আমার শেলফ হয়ে গেছে। এবার হচ্ছে আমার হচ্ছে এই পাশেরও শেলফ দিতে হবে। আমরা যেহেতু এটা কম্পোনেন্ট করে নিয়েছিলাম, তাহলে আমি এটা মেক ইউনিক করে নিলাম, তাহলে হচ্ছে শুধু এটাই চেঞ্জ হবে। ওকে, ওকে। এখন আরেকটা কথা, যে আপনি ভিতরে এখানকার দেখুন, এটা ডোর কিন্তু ভিতরে ভিতরে আছে, ইনার ইনার আছে, এই যে মাঝখানে গ্যাপ আছে, তার মানে হচ্ছে ইনার ইনার ডোর আছে। তোমার হচ্ছে তাহলে কি করতে হবে, এটাকে আমার আরো 0.75 ইঞ্চ ভিতরে ঢোকাই দিলাম। ওকে, ওকে, আমার হচ্ছে ভিতরেরটা হয়ে গেল। এবার আমি বাইরেরটা যেটা করব সেটা হলো, আমার এইখানে এইখান থেকে এইখানে একটা ডোর ক্রিয়েট করব। ডোর যদি আমি ক্রিয়েট করতে চাই তাহলে হচ্ছে আমার এইখানে 0.75, তার পাশে একটা গ্যাপ থাকবে, আমি গ্যাপটা 0.125 দিয়ে দিলাম, কিংবা 0.09 দিতে পারেন, 0.09 দিয়ে দিলাম, 0.09, মানে চারপাশের গ্যাপটা যেটা থাকবে 0.09। আর মাঝখানের গ্যাপটা যদি আমি 0.09 কে হাফ করি, 0.09 ভাগ 2 ইকুয়াল 0.045 আসে, 0.045। ওকে, এটার আমি হচ্ছে কম্পোনেন্ট করে নিলাম।
এইটারে আমি হচ্ছে 0.75 ভিতরে ঢুকাই দিলাম। ওকে, 0.09 সরাই দিলাম। তো দেখুন আমার হয়ে গেছে, আমার কিন্তু কাজ হয়ে গেছে। এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে পারি। এখান থেকে ম্যাটেরিয়াল, আমার যে ম্যাটেরিয়াল আছে আমি একটা ম্যাটেরিয়াল দিয়ে দিলাম। ওকে, আমার হচ্ছে ভার্টিক্যাল গুলোতে সব ম্যাটেরিয়াল দিয়ে দিলাম। এইটার হচ্ছে ম্যাটেরিয়ালটা হচ্ছে এই পাশে দিই, এই পাশে দিই, এই পাশে। ওকে ওকে ওকে, যে আমার কিন্তু হয়ে গেছে। তো আমার কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এইখানে দেখুন আমার তেমন কোনো কাজই করতে হয় নাই, খুব সোজা একটা টিউটোরিয়াল ছিল এটা। আপনি যে সে ইচ্ছে করলেই আপনি এটা ক্রিয়েট করতে পারবেন। আর স্কেচআপ ব্যবহার করা খুব কঠিন না, এটা অনেক সোজা। আপনার যদি এরকম কোনো ফার্নিচার বানাতে হয় কিংবা প্রফেশনাল কোনো ফার্নিচার বানাতে হয়, এরকম ভাবেই, কোনো কিছুই না, জাস্ট হচ্ছে এই ডিজাইনটা আপনার আশেপাশের কোনো কাঠ মিস্ত্রিকে কিংবা বোর্ডের কাজ করে এমন কোনো মিস্ত্রিকে দিয়ে দিলেই সে আপনাকে ডিজাইন করে দিতে পারবে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।